বার্সেলোনার 5 গোলের যে স্কোর লাইনটা, এটা হয়তো বার্সেলোনার পিছুই ছাড়তেছে না। এই সিজনে বার্সেলোনা এতবার 5 গোল দিছে, বিশেষ করে যেসব টিমের পেছনে বা সামনে রিয়াল বা মাদ্রিদ এই টাইপের কিছু লেখা আছে, এই সব টিমের বিরুদ্ধে বার্সেলোনা বেশিরভাগ 5 গোল দিছে। তো যাই হোক, গতকালকে বার্সেলোনার খেলা ছিল বেনফিকার সাথে, এখানেও বার্সেলোনা 5 গোল দিছে। এবং শুধু 5 গোলের বিষয় না, এইখানে বার্সেলোনা এত ভালো একটা কামব্যাক করছে, ইভেন বার্সেলোনা ফ্যানরাও হয়তো বিশ্বাস করতে পারতেছিল না যে এই জায়গায় থেকে বার্সেলোনা কামব্যাক করতে পারে। তবে গতকালকে আমরা অনেক কিছু দেখতে পাইছি। লামিন ইয়ামাল বাজে খেলছে, এর পাশাপাশি পেদ্রি পেদ্রি পুরা গেম কন্ট্রোল করছে ভাই। মানে পেদ্রি না থাকলে হয়তো কালকে বার্সেলোনা জিততেই পারতো না। যদিও গোল কন্ট্রিবিউশনের দিক থেকে দেখতে গেলে পেদ্রি হয়তো ওইরকম কিছু করতে পারে নাই, বাট পুরো গেম কন্ট্রোল করছে পেদ্রি। তো যাই হোক, যারা ফুটবল খেলা বুঝে তারা হয়তো বুঝতে পারবেন যে পেদ্রি কতটা ইম্পর্টেন্ট ছিল কালকের ম্যাচের জন্য। আর রাফিনহা, ও মাই গড, রাফিনহা এত ভালো খেলছে ভাই। মানে রাফিনহার যে 96 মিনিটের গোলটা, এটার কারণেই বার্সেলোনা মেইনলি, সত্যি বলতে 96 মিনিটে না, সে প্রথম যে হেডে গোলটা করে সেই গোলটার কারণেই মেইনলি বার্সেলোনা আত্মবিশ্বাস ফিরে পায় এবং তারা যে জিততে পারবে এই জিনিসটা তাদের মধ্যে ঢুকে পড়ে। তো তাদের প্রথমেই স্কোর লাইনটা ডিসক্রাইব করি যে বার্সেলোনার হয়ে এবং বেনফিকার হয়ে কে কিরকম খেললো। বেনফিকার হয়ে প্রথমেই গোল করে পাবলিদিস 2 মিনিটে, এবং 13 মিনিটে গিয়ে সেই গোলটা পরিশোধ করে লেভানডস্কি পেনাল্টির মাধ্যমে। তারপর বেনফিকার হয়ে আবার পাবলিদিস গোল করে 22 মিনিটে এবং 30 মিনিটে। খুব সম্ভবত ভিনিসিয়াস জুনিয়রের পরে সে সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিক করলো বার্সেলোনার বিরুদ্ধে। আমি এটা নিয়ে শিওর না, বাট মনে হয় সেই দ্রুততম হ্যাটট্রিক করছে। এই পর্যন্ত বার্সেলোনা 3-1 গোলে বেনফিকার থেকে পিছিয়ে ছিল, এবং 64 মিনিটে গিয়ে বার্সেলোনার হয়ে রাফিনহা একটা হেড থেকে গোল করে, এবং এই গোলের পর থেকে বার্সেলোনার আত্মবিশ্বাস ফিরে পায় এবং তারা ভালো খেলতে শুরু করে। যদি 68 মিনিটে তারা একটা ওন গোল করে বসে, আরাউহো একটা ওন গোল করে বসে, তখন স্কোর লাইন হয় 4-2, এবং 77 মিনিট পর্যন্ত এই স্কোর লাইনই থাকে। এবং বার্সেলোনার ফ্যানরা হয়তো বিশ্বাস করতে পারতেছিল না যে এইখান থেকেও বার্সেলোনার মতো টিম কামব্যাক করতে পারবে, কারণ বার্সেলোনা তো আসলে ওইভাবে কামব্যাক করে না। মানে তাদের নেচারের মধ্যে আছে কামব্যাক, বাট ওইভাবে করতে পারে না সবসময়। তারপর লেভানডস্কি গোল দেয় 78 মিনিটে, এরপরে এরিক গার্সিয়া গোল দেয় 86 মিনিটে, এবং সর্বশেষ গোলটা আসে রাফিনহার কাছ থেকে 96 মিনিটে গিয়ে। তো বার্সেলোনা ফ্যানরা তো মহা খুশি। আসলে এইরকম ম্যাচ যারা মিস করেন তাদের জন্য একটু কষ্টই লাগে, যেন ফুটবল ফ্যান অথবা এইরকম ম্যাচ, মানে দুর্দান্ত একটা ম্যাচ ছিল ভাই। মানে আমি নিজে বলতে পারতেছি না, আমি যদিও রিয়াল মাদ্রিদ ফ্যান, তারপর ওই ম্যাচটা দেখে এত ভালো লাগছে কি আর বলবো। যাই হোক, বার্সেলোনা লা লিগা একরকম খেলতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগে আরেক রকম খেলতেছে। মানে দুই রকম টিম মনে হইতেছে। লা লিগায় যেখানে বার্সেলোনা দিনের পর দিন হেরে যাচ্ছে, ড্র করতেছে, ওই দিক থেকে চ্যাম্পিয়ন্স লিগে তারা কিন্তু আবার খুবই ভালো খেলতেছে। চ্যাম্পিয়ন্স লিগে তারা এখন 2 নম্বর পজিশনে আছে, আর রিয়াল মাদ্রিদ আছে 22 নম্বরে। আজকে যদি রিয়াল মাদ্রিদ জিতে তাহলে হয়তো তাদের র্যাঙ্ক একটু আপ হবে, বাট বার্সেলোনা অলরেডি কোয়ালিফাই করে ফেলছে, এবং রিয়াল মাদ্রিদের হয়তো প্লে অফ খেলে তারপর হচ্ছে কোয়ালিফাই হইতে হবে। তো দেখা যাক বার্সেলোনা আসলে চ্যাম্পিয়ন্স লিগে কত দূর যেতে পারে। তারা চ্যাম্পিয়ন্স লিগ এবার জিততেও পারে, কারণ চ্যাম্পিয়ন্স লিগে এত ভালো খেলতেছে বলার বাইরে। তো বার্সেলোনা, লিভারপুল এরা চ্যাম্পিয়ন্স লিগে খুবই ভালো খেলতেছে। ওই দিক থেকে চ্যাম্পিয়ন্স লিগের হাই টিম যেমন ধরেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, তারা খুবই বাজে খেলতেছে। এখন দেখার বিষয় চ্যাম্পিয়ন্স লিগ শেষে আসলে চ্যাম্পিয়ন্স লিগটা কাদের ঘরের মাঠে যায়। তো আপনার কি মনে হয় চ্যাম্পিয়ন্স লিগে এবার কে জিততে পারে? এটা আপনি নিচে কমেন্টে জানিয়ে দিতে পারেন।